নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন, যে কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। ছোট একটি গল্প বলছি, শুনুন। একবার কি হলো, একটি গ্রামের মধ্যে একজন কুমোর থাকতো। কুমোর ছিল খুব সৎ এবং পরিশ্রমী ছিল। তো উনি প্রতিদিন দিনের বেলায় উনি মাটির হাঁড়ি পাতিল বানাতেন এবং সন্ধ্যা হলেই উনি গাদার পিঠে করে বাজারে নিয়ে যেতেন এগুলো বিক্রি করার জন্য, এবং বাজার থেকে চলে আসেন। তো প্রতিদিনই এরকম করতো। তো ওই গ্রামে ছিল একটা ভাগ। ওই গ্রামে একটা ভাগ ছিল। ওই ভাগটা গ্রামের যত পশু পাখি যা আছে সবগুলো খেয়ে নিত, মানুষকে অত্যাচার করত। তো অনেক মানুষই ভাগটাকে মারার জন্য, ধরার জন্য চেষ্টা করেছেন, কিন্তু কেউই আর পারে না ওই ভাগটাকে মারতে। তো একদিন কি হলো, ওই কুমোর বাজার থেকে আসলেন ওনার গাদা নিয়ে। এবং আসার পর গাদাটাকে গাছের সঙ্গে বেঁধে উনি ঘরের ভিতরে ঘুমিয়ে পড়লেন। ওই দিন রাতে কী হলো, প্রচুর ঝড় বৃষ্টি তুফান আসলো। মানে এতটাই ঝড় বৃষ্টি ছিল যে গাছপালা ভেঙে পড়ছে। তো উনি হঠাৎ শুনতে পাচ্ছেন যে প্রচুর ঝড় এসেছে, আমি যাই বাইরে গিয়ে দেখি আমার গাদাটা ঠিক আছে কিনা। তো উনি একটা হারিকেন নিয়ে বাইরে বেরোলেন, এবং বেরোনোর পর দেখলেন যে ওনার গাদাটা গাছের সঙ্গে বাঁধা নেই। দড়ি ছিঁড়ে গাদাটা কোথাও পালিয়ে গেছে। তো উনি হারিকেন নিয়ে গাদাটাকে খুঁজতে বেরিয়ে গেছেন। আর ওইদিকে জঙ্গলে থাকা যে ভাগটা ছিল, অত্যাচারী ভাগটা, ওই ভাগটাও গাছপালা ভেঙে পড়ছে, তো জঙ্গলে থাকতে পারছে না। ভাগটাও একটা আশ্রয়স্থল খুঁজছিল। তো খুঁজতে খুঁজতে ভাগটাও গ্রামের মধ্যে চলে আসলো, এবং গ্রামের মধ্যে আসার পর একটা খালি ঘর দেখতে পেল। ওই খালি ঘরের মধ্যে ভাগটা ঢুকে শুয়ে পড়লো। আর এদিকে লোকটা গাদা খুঁজতে খুঁজতে ওই ঘরটার মধ্যে গেল, এবং গিয়ে দেখলো ওনার গাদা শুয়ে আছে। আসলে কিন্তু ওইটা গাদা না, ওইটা ছিল বাঘ। তো উনি ভাবলেন যে ওনার রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন না, ভাবছেন যে এটা আমার গাদা। তো গাদাটাকে বকাবকি করছে, তুই দড়ি ছিঁড়ে এখানে পালিয়ে এসেছিস, আমি সমস্ত দুনিয়া খুঁজে এখানে আসলাম, আজকে তোকে বাড়িতে নিয়ে যায়, তোকে শক্ত করে বেঁধে রাখবো। এই কথা বলে ওই গাদাটাকে বাঁধলেন, মানে বাঘটাকে বেঁধে ফেললেন, ওইটাকে বেঁধে ওইটাকে নিয়ে আসলেন বাড়িতে। এবার বাড়িতে আনার পর গাছের মধ্যে শক্ত করে ওই ভাগটাকে বাঁধলেন। উনি তো ভাবছেন যে এটা গাদা, আমার গাদাকে বাঁধছি। তো ওই গাদা ভেবে ওইটাকে বেঁধে ঘরের মধ্যে শুয়ে পড়লেন। পরের দিন সকালে লোকজন উঠলো, এবং উঠার পর দেখলো যে গাছের মধ্যে ওই ভাগটা বাঁধা, যেই ভাগটা যন্ত্রণা দিত। তো সবাই ওই লোকটাকে ধন্যবাদ জানাতো, ওনার ঘরের ভিতরে যাচ্ছেন, সবাই ঘরের ভিতরে গিয়ে সব ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন। বাহ, তুমি খুব সাহসী মানুষ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি এত ভালো একটা কাজ করেছো। লোকটা বললো যে আমি কি করেছি এরকম? তো বললো যে তুমি ভাগ বেঁধেছো। তো লোকটা ঘর থেকে বেরোলো, বেরোনোর পর দেখলো যে রাতের অন্ধকারে উনি গাধা ভেবে যেটা বেঁধেছিলেন ওইটা হলো ভাগ একটা। এই খবরটা ধীরে ধীরে সমস্ত রাজ্যে ছড়িয়ে যায়। তো ওই রাজ্যের যে রাজা ছিল, রাজার কাছে এই খবরটা চলে যায়। রাজা এটা শোনার পর বলল যে বাহ, আমার তো এরকম একটা সেনাপতি দরকার, এত সাহসী একটা সেনাপতি আমার প্রয়োজন। যা ওনাকে খবর দাও আমার এখানে আসতে, আমি ওনাকে আমার রাজ্যের সেনাপতি বানিয়ে দেবো। তারপর ওনাকে খবর দিল, উনি গেলেন রাজবাড়িতে, এবং যাওয়ার পর রাজামশাই বলল যে তোমার মতো একজন সাহসী মানুষ আমার প্রয়োজন সেনাপতির জন্য, তুমি আজ থেকে আমার রাজ্যের সেনাপতি। উনি তো এই কথা শুনে ঘাবড়ে গেলেন, কারণ উনি কিছুই জানেন না। উনি বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার পর ওই ভাগটাকে আবার বকাবকি করছেন, তোর কারণে আজকে এরকম হয়েছে। ওনার স্ত্রী বলছেন যে ওকে বকাবকি করে কোনো লাভ নেই, যা হয় ভালোর জন্যই হয়, হয়তো এটা তোমার ভাগ্যে চলে যে তুমি এই রাজ্যে সেনাপতি হবে। তো উনি বলছেন যে আমি না পারি তরোয়াল চালাতে, না পারি ঘোড়া চালাতে, তা আমি কীভাবে সেনাপতি হব? তো ওনার স্ত্রী বলছেন সব কিছু ঠিক হয়ে যাবে, যা করে ওপরওয়ালা ভালোর জন্যই করা, হয়তো তোমার ভালোর জন্য সব কিছু হচ্ছে। যাই হোক, পরের দিন গেলেন রাজবাড়িতে, রাজদরবারে গেলেন। রাজা বলল যে আগামীকালকে শত্রুপক্ষ আমাদের রাজ্যে আক্রমণ করবে, এবং তোমাকে আমাদের সেনা নিয়ে যেতে হবে। তো পরের দিন সকালে সবাই রেডি হচ্ছেন, আজকে আক্রমণ করবে শত্রুরা। তো ভোরে ভোরে উনি উঠে গেলেন, এবং উঠে ঘোড়ার কাছে গেলেন। ঘোড়ার পরে তো উঠতে পারছেন না। তো ওনার স্ত্রী বললেন যে একটা কাজ করো, তুমি ঘোড়ার সামনে একটা উঁচু জায়গায় রাখো, এবং উঁচু জায়গাতে উঠে তারপর ঘোড়ার পিঠে চড়ো। তো উঁচু জায়গাতে দাঁড়িয়ে উনি ঘোড়ার পিঠে উঠলেন, এবং ওঠার পর ভাবছে যে আমি যদি পড়ে যাই। ওনার স্ত্রীকে বলছেন যে আমি যদি পড়ে যাই, তুমি একটা কাজ করো, আমার পা দুটিকে ঘোড়ার সঙ্গে বেঁধে দাও। তো পা দুইটাকে ওনার স্ত্রী ঘোড়ার সঙ্গে বেঁধে দিল। যখনই ঘোড়ার সঙ্গে বাঁধলো, তো ঘোড়া ছুটতে শুরু করলো। ঘোড়া খুব দ্রুত গতিতে ছুটছে, এবং ওনার পেছনে পেছনে ওনার সেনারাও ছুটছেন। তো ঘোড়া ওইদিকে যাচ্ছেন যেদিকে শত্রুপক্ষ ছিল। তো ওইদিকে যাচ্ছেন যাচ্ছেন, জঙ্গল দিয়ে যাচ্ছেন। উনি যখনই শত্রুপক্ষকে দেখতে পেল, উনি ভয় পেয়ে গেলেন যে এত লোক এখানে, আমি কীভাবে কী করব। তখন উনি ঘোড়াটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন, কিন্তু উনি তো ঘোড়া চালাতে পারবেন না, ঘোড়া কীভাবে দাঁড়ায় ওইটাও জানে না। তো উনি আশেপাশে যে গাছ আছে ওই গাছগুলোকে ধরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু উনি গাছের যেই ঢালেই ধরছেন ওই ঢালগুলো ভেঙে যাচ্ছে। তো এই জিনিসটা শত্রুপক্ষ দেখলো, দেখার পর বললো যে ইনি সেই ব্যক্তি, যে ব্যক্তিটা একা একটা ভাগকে বেঁধে ফেলেছেন।
উনি এতটাই সাহসী আর এতটাই শক্তিমান, উনি যদি আজকে আমাদের উপর আক্রমণ করে তা আমাদের অবস্থা খুব খারাপ করে দেবে। তো শত্রুপক্ষ ওনাকে দেখে পালিয়ে যেতে থাকলো, সবাই পালিয়ে গেল। এবার পালানোর পর উনি ওই মাঠের মধ্যে গেলেন যেখানে শত্রুরা ছিল, গিয়ে দেখলেন যে আর কেউ নেই এখানে, সবাই পালিয়ে গেছে। তারপর উনি এবং ওনার পেছনে থাকা সেনারা আবার নিজের রাজ্যে ফিরে আসলো, রাজবাড়িতে ফিরে আসলো। আসার পর উনি তো গাছের ডাল টাল অনেক ব্যথা পেয়েছেন, তো উনি ওনার রুমে গেলেন, গিয়ে উনি রেস্ট করতে থাকলেন। রাজামশাই খবর পাঠালো যে উনি কেমন আছেন দেখে আসো, তো একজনকে পাঠালো। উনি এসে দেখলেন যে ওনার অনেক চোট লেগেছে, উনি রেস্ট করছেন। রাজামশাইকে গিয়ে বললেন যে উনি রেস্ট করছেন। তো রাজামশাই বললো ঠিক আছে, ওনাকে রেস্ট করতে দাও, পরের দিন সকালে বলবে ওনাকে আসতে। তো পরের দিন সকালে উনি রাজবাড়িতে আবার গেলেন রাজামশাইয়ের এখানে, আর সবাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন। উনি এতটা সাহসী, এত ভালো কাজ করেছেন, তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং রাজামশাই ওনাকে অনেক পুরস্কৃত করলো। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো ভাগ্য। যারা ভাগ্যকে বিশ্বাস করেন না, ভাগ্য বলতে কিছু একটা অবশ্যই আছে। যদি আপনি ভালো কাজ করেন, সৎভাবে চলেন, ভাগ্য আপনার সঙ্গে আজ না হয় কাল কিছু একটা দেবে। আপনার মধ্যে যোগ্যতা না থাকলেও আপনাকে আপনার ভাগ্য কোনো একটা ভালো জায়গায় অবশ্যই নিয়ে যাবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।